আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর এই যে 4 এখান থেকে সম্পূর্ণ অঙ্কগুলো করায় দেওয়া হবে। এই যে এখানে দেওয়া আছে প্রশ্নে 4 ইউ ইউ মানে হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট এখানে সার্বিক সেট বলতে বোঝায় যেগুলো উপসেট অন্যান্য যে সেটগুলো থাকবে এই সেটগুলোর সবগুলোর উপাদান এই ইউ সেটের মধ্যে আছে। এখানে দেওয়া আছে এ সেট আছে 1 2 1 3 5, বি সেট 2 4 6, সি হচ্ছে 3 4 5 6 7 যেভাবে দেওয়া আছে। আর এই যে এখানে আসছে এ ইউনিয়ন বি দিয়ে দেখো একটা প্রাইমের একটা চিহ্ন আছে। কেউ যদি এই জিনিসটা ভুলে যাও, আমরা বিগত ক্লাসে এইগুলো করিয়ে দেওয়া হয়েছে, তারপর আমি দেখানোর জন্য বলে দিই। এই যে পূরক সেট দেখতেছো, ইউ সার্বিক সেট, এ সেটটি ইউ সেটের একটি উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় এই সেটের পূরক সেট। মানে এ ইউ বি, এ ইউনিয়ন বি, ইউ না, এ ইউনিয়ন বি এই সেটটা নিয়ে গঠিত যেগুলো উপাদান আমি পাবো, এ এবং বি সংযোগ করলে যে সেটটা আমি পাবো, এটা সেই সেটের উপাদানগুলো যদি আমি এই সেটের উপাদান থেকে বিয়োগ করি, মানে ইউ থেকে তুমি এই যে এইটা বাদ দাও, এইটুকু তো বের করতে পারবা। আমরা বিগত ক্লাসে এগুলো দেখাই দিছি। এইটুকু যদি বের করতে পারো, তাইলে এইটা যখন মানটা বের হবে, এটা ইউ থেকে বিয়োগ করলে যেটা পাবা এইটাই হচ্ছে এই যে এ ইউনিয়ন বি প্রাইম ব্র্যাকেটে। ঠিক আছে, আমরা এটা মুছাই দিই, নাহলে সাইনটা থাকবে না। আচ্ছা, অঙ্কটা আমরা দেখি, চলো অঙ্কটা। আচ্ছা, এই যে এখানে দেখো এই ইউ এর মান সুন্দর করে দেওয়া থাকবে, লিখে দিবা। দেওয়া আছে সুন্দর করে এটা লিখবা। এইভাবে লিখতে পারো অথবা নিচে নিচে করে লিখতে পারো, তোমার ইচ্ছা, যেইটা ইচ্ছা তুমি লিখতে পারো, যেভাবে ইচ্ছা তুমি লিখতে পারো, যেভাবে ঠিক আছে। তবে এইভাবে লিখলে একটা ব্র্যাকেট এভাবে দিয়ে নিও, এইভাবে দিলে সুবিধা যেটা আছে। আচ্ছা, এ, তারপর এর মানটা লিখলা, বি এর মানটা লিখলা, সি এর মানটা লিখলা। আমার দরকার কি এ ইউনিয়ন বি প্রাইম। ফার্স্টে আমরা এ ইউনিয়ন বি, এটা কীভাবে আমরা দেখাবো, এ ইউনিয়ন বি। দেখছো ইউ সেট থেকে এ ইউনিয়ন বি এই মানটা আমাকে বিয়োগ করতে হচ্ছে। এখন এ ইউনিয়ন বি এই এটার মানটা কি আসবে, আমরা এই এ সেটের মানটা লিখবো, এ জায়গায় ইউ যেটা আছে চিহ্ন যেটা থাকবে এটা থাকবে, ব্র্যাকেটে দিবা, সবগুলো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ নাই। আচ্ছা, একটু বড় করে দেই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, এখন আশা করি ঠিক আছে। আর একটু বড় হয়তো করা যাবে, চেষ্টা করবো আমরা। হ্যাঁ, যাতে বড় হলে যাতে লেখাটা আসলে ক্লিয়ারলি বোঝা যায়। এই যে দেখো ইউনিয়ন আছে, এইখানে আছে কত 2 4 6, এটা কি বি এর মান। তো এই দুইটাকে ইউনিয়ন করলে আমি পাচ্ছি 1 2 3 4 5 6। এই তো এখানে যোগ আর ইউনিয়ন মানে হচ্ছে যোগ, যেগুলো যা যা থাকবে উপাদান সবগুলো দিয়ে দিবা। ঠিক আছে, সুতরাং সবগুলো উপাদান আমার এই উপাদানটা আমি পাচ্ছি। এখন এটা যদি আমি এই যে সার্বিক সেটের ইউ থেকে বিয়োগ করে দেখবো, শুধুমাত্র 7 সংখ্যাটাই বাকি আছে। এটা থেকে এটা বিয়োগ করলে এই যে এখান থেকে এই বিয়োগ চিহ্ন ইউজ করলা, তারপরে এইটা দিলা, এই বিয়োগে 7 পাইলা। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখলে এটা পাবা। এটা হচ্ছে আমি বাম পক্ষ পাইলাম, বাম পক্ষে এই মানটা পাইলাম, আমি আবার এখন এই মানটা বের করব। এখন এই দেওয়া আছে এ প্রাইম, এখন এ প্রাইম এটার মানে হচ্ছে এই যে দেওয়া আছে, মানে এইটা করলে যেটা আসবে সেইটাই হচ্ছে তোমার এ প্রাইম। ঠিক আছে, এটা এখানে লেখা ছিল। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের পূরক সেট, মানে ইউ সেট থেকে, যেহেতু ইউ সেট এখানে দেওয়া আছে, সার্বিক সেটটা দেওয়া আছে। আবার ডান পক্ষ নেই, এই দেখো এখানে আমরা এ প্রাইম, এটা কি ছিল, এটা কি বলে একটু মনে করার চেষ্টা করো। ঠিক আছে, একটা ইউনিয়ন আর একটা কি, একটু সময় নাও, সময় নিয়ে দেখো যে কোথায় এটা আছে, চিন্তা করো। যারা পাড়ার ইতিমধ্যে কিন্তু মনে করে ফেলছে যে কি এটা কি হতে পারে, ইন্টারসেকশন অফ সেটস। ঠিক আছে, এ ছেদ বা এ ছেদ বি পড়া হয়। ঠিক আছে, যেটা তুমি পড়লা, মানে কমন সংখ্যাটা তুমি নিবা, এখান থেকে যেটা আছে এটা হচ্ছে কমন যে সংখ্যাটা থাকবে সেটা তুমি বের করবা। আচ্ছা, এখানে ছিলাম আমরা, এখানে চলে আসি। তো এইটা রাখলো, এখানে এই প্রাইমের মানে হচ্ছে আমি এই যে এটা লিখলাম, ইউনিয়ন চিহ্নটা থাকলো যে তোমাকে ইউনিয়ন করতে হচ্ছে, বি প্রাইম সমান সমান এটা লেখা যায়, আমরা এটা লিখলাম। এখন এই যে ইউ, এখান থেকে সার্বিক সেটটা এটা লিখলাম, বিয়োগ করলাম এ সেটটা, এই যে ইউ থেকে মাইনাস করে যেটা থাকবে এটা আমরা বের করলাম, এই যে অন্তর সেট। এখানে আরেকটা জিনিস খেয়াল করবো, এই দেখো ওইটা আমরা গত ক্লাসে আমরা দেখাই দিছি, অন্তর সেটে যেটা ছিল সেটের অন্তর, এই যে এ বাদ বি পড়া হয়। ঠিক আছে, লেখা হয় এ বাদ বি।
আচ্ছা, এখান থেকে আমরা এই সেটটা বিয়োগ করলাম, বিয়োগ করে মান আসলো এইটা। এখন বিয়োগ কীভাবে করতে হয় বিগত ক্লাসগুলোতে আমরা দেখাই দিচ্ছি। এখানে কি ছিল 1 1, তো এই যে 1 1 এটা বাদ যাচ্ছে। 2 কি আছে? না 2 নাই, 2 এখানে নাই, তো 2 বাদ 3 বাদ যাবে, 5 বাদ যাচ্ছে, সুতরাং তার কাছে 2 4 6 7। উত্তর পাইছো? হ্যাঁ ইউ। এখানেও বিগত আছে 2, তো 2 আমরা বাদ দিই, ঠিক আছে। 4 আছে, 4 বাদ দিই, 6 আছে, 6 বাদ দিই, আমরা পাচ্ছি 1 3 5 7। এটা পাইলাম। এই দুইটা পাওয়ার পরে আমি এখন তো পাইতেছি, আমি কি মান পাইলাম? এই মানটা আর এই মানটা পাইছি, ঠিক না? হ্যাঁ, এখন এইটার মধ্যে আমাকে কমন নিতে হবে। এই দুটার মধ্যে কমন কি দেখো তো, কমন কি আছে? শুধুমাত্র 7ই কমন আছে। এই দুটার মধ্যে 7 কমন আছে। এখানে দুটার মধ্যে শুধুমাত্র এই 7 সংখ্যাটা কমন আছে। এই দেখছো, সার্বিক সেট মাইনাস এ সেট, এটা কি সেট, সার্বিক সেট মাইনাস বি সেট। এই যে আমরা এখানে লিখলাম, এইটার মানটা এইখানে লিখলাম, এইটার মানটা এখানে লিখলাম, এখান থেকে কমন সংখ্যা পাইলাম আমরা 7 লিখলাম। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অঙ্ক এটা হয়ে গেছে। সিমিলার ওয়েতে এই যে 2 নাম্বার যেটা আছে, খ নাম্বার যে অঙ্কটা আছে, এটাও চলবে। আচ্ছা একটু ওয়েট করো, আমি আচ্ছা দেখে নিই এটা সেট ঠিক অঙ্ক ঠিক চলছে কিনা ঠিকভাবে। হ্যাঁ লাইভ ঠিকভাবে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি খ নাম্বার অঙ্ক যেটা আছে, বি, এটা কি দেওয়া আছে? ছেদ সি, এটাকে ব্র্যাকেটে প্রাইম করা হয়েছে। ফার্স্টে আমরা এইটুকের মান বের করব, পরে প্রাইমের মানটা বের করব। সিমিলারভাবে এই আগের মতো একই নিয়মে অঙ্কটা আসছে। তোমরা শুধুমাত্র এখানে কি ছিল? ইউনিয়ন, এখানে তোমার কি আছে? সেট বা ইন্টারসেকশন যেটা ছিল, এই যে কোথায়, এই যে ইন্টারসেকশন অফ সেট, শুধুমাত্র এইটুকু ডিফারেন্স। তারপরে যে আমি দেখাই দিই, যেহেতু অনেকে ভুল করতে পারে। এই দেখছো, এই বাম পক্ষ এটা নিলাম, সমান সমান আমাকে আমরা লিখতে পারি কি? ইউ মাইনাস এই যে বি ছেদ সি, সার্বিক যেটা থাকে সেটটা লিখতে পারি। এইটাকে এইটা লেখা যায়, ঠিক আছে। তারপরে এইটার মানটা আমরা বের করবো। ইউর মানটা তো জানা আছে তোমার, এই বি, এই যে এই বি এবং সি এর যে কমন সংখ্যাটা নেওয়া, এটা তুমি দুইটার সংখ্যা নিয়ে কমন নিবা। ফার্স্টে আমরা এই দেখো এটা নিলাম, ফার্স্টে আমরা এটা বের করি। এখানে কি আছে? বি সমান সমান 2 4 6, সি সমান সমান এটা আছে, নিলাম। এখান থেকে কমন কি সংখ্যা আছে দেখো, 4 কমন, 6 কমন, এটা কমন নিলাম, 4 এবং 6 উত্তর হয়ে গেল। এখন আমরা সার্বিক সেট থেকে এটা বিয়োগ করি, 4 6 বিয়োগ করলে কি আসে? সার্বিক সেট থেকে এই যে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমার কি আসতেছে? এই দেখো, এই যে দুইটা তাহলে বাদ দিব আমরা, 4 এবং 6 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1 2 3 5 7, এখানে দেওয়াই আছে, ঠিক আছে। আবার এইভাবে কাইটে দিও না, আমি এখানে দেখাই দিচ্ছি কাটার জন্য, কাটার বোঝার জন্য আর কি। কেটে দিও না, যেভাবে দেওয়া আছে অঙ্কটা সেভাবেই করার চেষ্টা করো। আচ্ছা, ডান পক্ষ সিমিলার আগের নিয়মে যেটা আছে, এই যে একই নিয়ম, এই একই নিয়ম অঙ্কটা যাবে। কেউ যদি বুঝতে না পারো, অঙ্কটা পজ করে, আমাদের ভিডিওটা পজ করে এইটা পড়ার অঙ্ক তুমি করে নিও, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আছে এই অঙ্কটা। আচ্ছা, এখানে আছে এইটুকু, এ সংযোগ বি সেট, আবার এটাকে বাদ হবে কি হবে? সি সেট বা ইন্টারসেকশন সেট সি। তাহলে ফার্স্টে আমরা এ ই সং ইউনিয়ন বি, এটার মানটা বের করে নিই। দেওয়া তো আছে আমার এইটুকু, ফার্স্টে প্রশ্ন যেটা ছিল আগে থেকে থাকবে, এগুলো সবগুলো সেটগুলোর মান সুন্দর করে তুলে দিবা। দেওয়া আছে এই দেওয়া থাকলো, সরি এখানে এ পর্যন্ত লিখলা। বাম পক্ষ আছে আমার এইটা, ফার্স্টে তাহলে আমরা এইটার মানটা বের করি। এটার মান বের হইলে আমাদের এ এর মানটা বসাইলা এখানে, এই যে ইউনিয়ন চিহ্ন রাখলা, বি এর মানটা বসাইলা 1, তারপরে 2 3 4 5 6, যেহেতু যোগের ইউনিয়ন, যেহেতু সবগুলো সেটই আসবে। এখন আমরা এই যে যেটা আছে ইন্টারসেকশন চিহ্নটা বসাবো, বসাই যে এখন এইটা করব, বাম পক্ষ পড়াটা করব। তাহলে এইখানে আমরা এ সংযোগ বি এই মানটা পাইছিলাম, এ ইউনিয়ন বি। এখন ইন্টারসেকশন চিহ্নটা ইউজ করলাম, করার পরে আমরা সি এর মানটা বসাইলাম। সি যে এখানে দেওয়া আছে 3 4 6, 3 4 5 6 7,
এটা বসাইলাম। এখন এখানে দেখবো আমরা কমন সংখ্যাটা কি আছে। এটা মানে কিন্তু কমন, এটা মানে হচ্ছে সংযোগ, ঠিক আছে, সাধারণ সংখ্যা আর কি। তো এখানে আমরা পাইলাম 3 কমন পাইলাম, 4 কমন পাইলাম, 5 কমন পাইলাম, 6 কমন পাইলাম। এই যে এটাই হচ্ছে বাম পক্ষ। এখন ডান পক্ষ এটা আছে, ডান পক্ষে দেখা এখানে খেয়াল করে দেখো, এ ছেদ হচ্ছে সি সেট বা কমন সংখ্যা নিতে হবে, এ এবং সি এর মধ্যে কমন নিতে হবে, ইউনিয়ন করবো আবার সেটটাকে, কইরা আবার এখানে আবার যেটা আছে কমন সংখ্যা এইটা। তো এইখানে আমরা এ ইন্টারসেকশন সি এটা করবো আগে, মানে যে এইটা এ ছেদ এটা আছে এ ছেদ সি। আমরা এখন দেখি কি আছে। এই দুইটা সংখ্যা যদি নেই, এ এবং সি এর কমন সংখ্যা পাচ্ছি আমরা 3 এবং 5। এই যে এটা পাইছো। বি এবং সি এর কমন সংখ্যা আমরা এখানে বের করবো। এই যে বিটা লিখলাম, চিহ্নটা রাখলাম, এটা রাখলাম, এখান থেকে কমন পাচ্ছি আমরা 4 এবং 6, 4 6 লিখলাম। এখন এই দুইটা সেটের মধ্যে সংযোগ করি, মানে এই সেটটা এবং এই সেটটা, এটার মধ্যে সংযোগ করতে বলছে ডান পক্ষে, দেখছো, এই যে এটা কিন্তু ডান পক্ষে, এটা ডান পক্ষ ছিল। এটা সংযোগ করতে বলা হইলে এখন আমরা সংযোগটা করব। এখন আমরা এ ছেদ সি সেটটা লিখলাম, যেটা আমরা এখান থেকে পাইছি, এই যে রাইট চিহ্ন দিয়েছিলাম 3 5, সংযোগ চিহ্ন থাকলো, ইউনিয়ন চিহ্নটা থাকলো। এখন বি সেট ছেদ সি, এই সেটটা আমরা চাইলাম কত পাইছিলাম 4 6, এটা আমরা লিখলাম। এখন এটা যদি আমরা ইউনিয়ন সেট করি বা সংযোগ করি তাহলে কি হচ্ছে 3 4 5 6 সব যোগ করে দিলাম। সুতরাং এখন দেখো 3 4 5 6, এখানে আমরা বাম পক্ষ পাইছিলাম কত 3 4 5 6, সুতরাং এটা হয়েছে। সিমিলার ওয়েতে এই অঙ্কটা একইভাবে আসছে, তোমরা একটু চেষ্টা করে দেখবা, নিজে নিজে করার চেষ্টা করবা। তারপরে এই যে সলিউশনটা এখানে দেওয়া আছে, না পারলে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে তোমরা জানাবা, সমস্যা নাই। এই যে এইটা যেটা আছে এটা সলিউশন দেওয়া আছে, শুধুমাত্র ভিডিওটা পজ করে তোমরা এটা পরে করে নিতে পারো। যদি করতে না পারো, এই 3টা অঙ্ক বুঝায় দেওয়ার পরেও যদি তোমরা না পারো, তাহলে তোমরা একটু সময় নিয়ে হয়তো কমেন্টে জানাবা, অথবা যেটা বুঝতেছো না ভিডিওটা পজ করবা, এখানে কোনো কিছু যেটা বুঝতে পারতেছো না সেটা আমাকে জানাবা। আচ্ছা, এইখানে যেটা গুরুত্বপূর্ণ, এই দেখো এখানে কমন নিতে বলছে 1 3 5 2 4 6, এখানে কমন কোনো সংখ্যা আছে? যদি কোনো কমন সংখ্যা না থাকে, এটা ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট, এইভাবে লিখলেও ঠিক আছে, এইভাবে লিখলে ঠিক আছে, ফাঁকা সেট। একটা ঝামেলা হইতো, এই কারণে আমি এখন দেখাই দিলাম, ঠিক আছে। ফাঁকা সেটে কাউন্ট করলে লাভ নেই। এই যে এখান থেকে আমরা এ ইন্টারসেকশন বা এ ছেদ বি সেট পাইছিলাম, আবার ইউনিয়ন করতে বলছে ফাঁকা সেট, আর এটার মধ্যে ইউনিয়ন করলে যে সংখ্যা এগুলো থাকবে, শুধুমাত্র এই সংখ্যাগুলোই আসবে, এটাকে আবার লিখতে হয় না, ঠিক আছে। এই যে ফাঁকা সেটের উল্লেখ নাই, দেখছো, উল্লেখ করা দরকার নাই। ফাঁকা সেট মানে বোঝাই যায় ফাঁকা সেট আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা শেষ করলাম।